मतलब आप लोग बोल रहे हैं इंडिया से हम लोग को ही फास्ट देख रहे हैं बाइक से। हम फास्ट देखा বলছো ট্রাই করবে চলো আমি তো ভাবছিলাম গিভ আপ করবো। একসাথে এটা একসাথে দাঁড়াও না এটা একসাথে ফাইনালি ফার্স্ট ইন্ডিয়ান বাইকার আমরা দুজন। পাংসাংলা, ওয়েলকাম টু পাংসাংলা। গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে আমরা আছি গাতলাংয়ে। গাতলাং হচ্ছে রাসুয়া ডিস্ট্রিক্টে পড়ছে নেপালে। তোমরা যারা লাস্ট এপিসোডটা দেখেছিলে তারা তো জানো আমরা কল্পতরু থেকে বেরিয়ে এই গাতলাংয়ে এসে পৌঁছেছিলাম। খুব খারাপ রাস্তা ছিল, বিদুর ধুনচে হয়ে আমরা মৈনাকি ওটা জায়গাটার নাম ছিল কি যেটা থেকে আমরা টানটা নিলাম স্যাপ্রুবেসি না, তো ওই স্যাপ্রুবেসি থেকে আমরা লেফটে নিয়ে মেন রাস্তা ভাঙা খারাপ ছিল, তো অন্য রাস্তা দিয়ে আমাদের ঘুরে এখানে আসতে হয়েছিল। প্রচুর অফরোড করতে হয়েছিল, ওটাকে অফরোডও বলে না, মনে হয় সেই ডার্ট বাইক যেভাবে নিয়ে যায় সেভাবে আমাদের এই বাইকগুলোকে নিয়ে আসতে হয়েছিল। তোমরা লাস্ট ভিডিও চাইলে দেখতে পারো। খুব এক্সট্রিম আমরা ভাবে রাইড করে এখানে সন্ধ্যেবেলায় 5:30 নাগাদ এসে পৌঁছেছিলাম। খুব সুন্দর জায়গা। এখন এই মুহূর্তে নেপালি টাইম অনুযায়ী 7টা বাজে সকাল, আর দেখো সূর্য উঠে গেছে, কি সুন্দর লাগছে। যেটা এতদিন আমরা মানে লাস্ট 2 দিন ধরে মিস করেছিলাম, নীল আকাশ, ওটা এখান থেকে আমরা কিন্তু ভালো মতো দেখতে পাচ্ছি। আর এইটা যতদূর সম্ভব কি পিক, লাংতাং পিক না, তো এই পিকটা হচ্ছে এই পুরো রেঞ্জটা হচ্ছে লাংতাং রেঞ্জ, আর এইটা হচ্ছে লাংতাং পিক। কালকে খুব সুন্দর কিন্তু এটার একটা আমাদের ছবি এসছে। আজকের প্ল্যান এখান থেকে পাংসাংলা পাস করার। এখান থেকে ফার্স্টে আমাদের 22 কিলোমিটার দূরে সোমডাং বলে একটা জায়গা যেতে হবে। ওখান থেকে আবার 10 কিলোমিটার পুরো অফরোড আছে, মানে পুরো রাস্তাটাই অফরোড আছে, 32 কিলোমিটার তোমরা দেখতে পারবে। তো আমাদের এখন সকাল সকাল অলরেডি চা দিয়ে গেছে, তো আমরা এই চাটা খাই। তোমরা ততক্ষণ এখানকার কিছু ড্রোন শট দেখো। সামনে একটা পার্বতী কুণ্ড বলে জায়গা আছে, ওই জায়গাটাও আমি ড্রোন শটে নেওয়ার চেষ্টা করছি। তো চলো এনজয় করো সামনে থেকে, ড্রোন শটটা দেখো। আর গাতলাং ভিলেজটাও দেখাবো বলছো? হ্যাঁ, গাতলাং ভিলেজটা তোর ব্ল্যাক ভিলেজ অফ নেপাল বলে। এটা রিজনটা কালকে বলছিল কি বেশ, মানে আমিও এক্সাক্ট জানি না, লোকজন বলছে যে খুব এনশিয়েন্ট ভিলেজ অফ নেপাল। সেখানে তোর মানে দেওয়াল, বাড়ির চাল সব নাকি কালো রঙের পাথর দিয়ে করা হয়, তো সেই জন্য সব বাড়ি নাকি আইডেন্টিক্যাল ওখানে ব্ল্যাক কালারের। আচ্ছা, ওই জন্য ব্ল্যাক ভিলেজ অফ নেপালের টাইম অনুযায়ী এখন 8:34 বাজে। অনেকটাই দেরি হয়ে গেছে দেখছো বেরোতে। আমরা এখান থেকে লাগেজ এই রুমে রেখেই আমরা বেরোচ্ছি সামনে পাংসাংলা পাস করার জন্য। তোমাদের যেরকম বলছিলাম সামনে আমরা সোমডাংয়ে যাব, এখান থেকে 22 কিলোমিটারের জার্নি, টাইম লেগে যাবে, পুরো অফরোড আছে। আর তারপর থেকে তো খুবই বিচ্ছিরি রোড আছে 10 কিলোমিটার পাংসাংলার জন্য। তো পুরো জার্নিটা এনজয় করবে আশা করছি, কারণ চট করে ওখানে কোনো আমাদের ইন্ডিয়ান মোটর ব্লগ তোমরা দেখতে পাবে না। আমরা রুবি ভ্যালির এই হোমস্টেটাই ছিলাম, দেখে নাও, রুবি ভ্যালি গেস্ট হাউস বলে। এখানে নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, প্লাস এখান থেকে দেখে নাও নাম্বারগুলো, পারলে তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো, নিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো। ভালো ছিল হোমস্টেটা। পাংসাংলা পাস করে আবার আমরা এখানে ব্যাক করব, লাগেজ বাঁধবো বাইকে নিয়ে, যতটা পারবো নিচে নেমে যাব। তোমাদের সাথে তো পুরো জার্নি শেয়ার করব, আর রুমও তোমাদের তখন এসে দেখিয়ে দেবো। তো আর বেশি দেরি করছি না, একদম মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আমাদের হোমস্টের সামনেটাতেই দেখো, এটা বুঝতে পারছো এই আকের মাথা। কিন্তু ইন্ডিয়ান টাইম অনুযায়ী 8:34 বাজে আমরা এখান থেকে বেরোলাম। রাস্তা খুব খারাপ পেতে চলেছি, তোমাদের যেরকম বললাম। আমি এখানে ট্রিপ মিটারে দেখে নিয়েছি, আমার ট্রিপ টু 65.9 আছে। এখান থেকে তোমাদের আমি বলতে পারবো ঠিক এক্স্যাক্ট কত কিলোমিটার হবে পাংসাংলা। তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা যখন এইখান থেকে বেরোবে না, বাড়িতে অবশ্যই যেন ফোন করে জানিয়ে দেবে, কারণ সামনে 10 কিলোমিটার কি 12 কিলোমিটার পর থেকে আর কোনো মোবাইলে নেটওয়ার্ক থাকবে না। তো তোমরা বাড়ি থেকে এখান থেকে যদি না জানাও, পরে গিয়ে আর কন্ট্যাক্ট করতে পারবে না, আর বাড়ির লোক চিন্তা করবে। আমি যেরকম এখান থেকে ওই জন্য জানিয়েই বেরোলাম আমরা বাড়িতে যে বেরোচ্ছি, আবার এখানে আসতে দুপুর হয়ে যাবে, ততক্ষণ চিন্তা না করতে। খুবই রাস্তার কন্ডিশন খারাপ হতে শুরু করে দিয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো।
বুঝতে পারছো পুরো এবার পুরো পাথর ফেলা রাস্তা, আর রাস্তা নেই বললেই চলে এগুলো। তো জাস্ট 2 কিলোমিটারও হয়নি, এগোনোর পর একটা চেকপোস্ট পড়বে, কিন্তু কাউকে তো দেখতে পেলাম না এখানে। অনেকক্ষণ দাঁড়ালাম আমরা, তো এখানে লোকালরা আমাদের বলল এগিয়ে যাওয়ার কথা। আমার মনে হয় না এটার পরে আর কোনো রাস্তা আমার খারাপ মনে হবে এই রাইডটার পরে। বেশিরভাগটা তো ফার্স্ট গিয়ারে চালাতে হচ্ছে, কিন্তু যেসব জায়গাগুলো দেখছি বেশি পাথর পড়ে নেই সেই জায়গাগুলো আমি সেকেন্ড গিয়ার করে নিচ্ছি, কারণ কন্টিনিউ বেসিসে ফার্স্ট গিয়ারে চালালে আবার ক্লাচের সমস্যা এসে যাবে। ওই জন্য কিছু কিছু জায়গায় সেকেন্ড গিয়ার তুলে দিচ্ছি, নিয়ে আবার ফার্স্ট গিয়ার করে নিচ্ছি একটু চালানোর পরে। এই জায়গাটার ভিউটা দেখো খালি, সব কটা গাছ পুরো ন্যাড়া, কিন্তু সব কালো হয়ে পুড়ে আছে এই গাছগুলো। সেই অরুণাচলে দেখবে মান্ডালা টপ যেতে তোমরা অনেকটা এরকম টাইপের ভিউ পাবে, এরকম ন্যাড়া গাছ, কিন্তু এটা যেন এক্সট্রিম পর্যায়ে আছে, দূর দূর অব্দি। ওপরে বলো যা দেখছি একটা গাছেরও কিন্তু সেভাবে পাতা নেই, সব ন্যাড়া বেশিরভাগটাই। মানে এখানে টোটাল যত গাছ আছে ধরে রাখো তার 80% গাছ এরকম পোড়া ন্যাড়া। এখানে শুনেছিলাম, মানে ডোন্ট কোট মি, এখানে শুনেছিলাম একটা বিশাল লাইটনিং হয়েছিল, বাজ পড়েছিল। আচ্ছা, এক রেশে পুরো সব গাছ পুড়ে গেছে। ওটাই ভাবছি, মানে সব গাছ এক ধারসে ন্যাড়া, কিন্তু মানে এখানে টোটাল যা গাছ দেখছি তার 90% বলতে পারো পাতা নেই, সব পোড়া। ওটাই আমি দেখছিলাম আস্তে আস্তে, মানে বলছো পুরো এটা কখনো না কখনো পুরো একটা পুরো জায়গাটা শুনেছে যে লাইটনিং পড়েছে, লাইটিং এর জন্য পুরো এলাকাটা পুড়ে গেছিল মনেই হচ্ছিল। হতে পারে, আমি জানি না। হ্যাঁ, মানে এটা কোনো এককালে গ্রাম থাকলেও থাকতে পারে। হ্যাঁ, হতেই পারে। দেখলেই আমরা এখানটা একটু দাঁড়ালাম, কারণ ক্লাচ প্লেটগুলোকেও একটু ঠান্ডা করতে দেওয়া দরকার। আমরা লাস্ট 25 মিনিটে 6 থেকে 7 কিলোমিটার মতো রাইড করলাম, ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার এরম করেই চালাচ্ছি, তাই জন্য ক্লাচ প্লেটগুলোকে ঠান্ডা করতে দেওয়া অবশ্যই দরকার, নাহলে ক্লাচ প্লেট পুড়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্যই দাঁড়ালাম, 5 মিনিট দাঁড়াবো, বেশি নয়। আর তোমাদের যেরকম দেখাচ্ছিলাম দেখো, তোমরা আশা করি বুঝতে পারছো, দেখো যদি জুম করি একটুখানি, পুরো গাছগুলো সব ন্যাড়া। আর এইখানটা দেখো পিছনের স্নো ক্যাপ মাউন্টেনটা। ফার্স্টে ভাবছিলাম এই জায়গা থেকে একটা ড্রোন শট তুলি, একটু ওপর থেকে তোমাদের দেখাই, কিন্তু এখানে ড্রোন বের করা মানে আবার ঢোকানো মানে অনেকটা টাইম যাবে, আর হাতে একদমই টাইম নেই। সামনে অন্য কোনো যদি ভালো ভিউ স্পট দেখি যেখানে আমরা অনেকক্ষণ দাঁড়াবো, সেখানে অবশ্যই তোমাদের সাথে ড্রোন শট আমি শেয়ার করব। তো এখানটা যেরকম বলছিলাম আমার 5 মিনিট দাঁড়াবো। বাইক কিন্তু দুটো বাইকই খুব ভালো পারফরমেন্স করছে, সুন্দর লাগছে। আর এই রাস্তা দিয়ে এলাম, এখনো জার্নি আমাদের এই দিকে, এখনো 15 কিলোমিটার মতো হবে বলো, এখনো সোমডাং। সোমডাং, ওখান থেকে 8-9 কিলোমিটার পাংসাংলা। মোটামুটি আমাদের 2 ঘন্টা টু পাস। ঠিক আছে, যাওয়ার সময় ধর যদি কিছু খাই তো ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ কিছু না খেয়ে উঠে যাবো, ওপরে গিয়ে জল ফল খাবো, সোমডাঙে এসে ভালো কিছু খাবো। ঠিক আছে। ঠিক 10 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম, নিয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম। তোমাদের যেরকম বললাম শুধুমাত্র ক্লাচ প্লেটটাকে একটু ঠান্ডা করার জন্য আমরা কিন্তু এখানটায় দাঁড়িয়েছিলাম, আর এই ভিউটারও অবশ্য মজা নিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই জানিও। এখন কিন্তু আমাদের আরও সামনের দিকে যেতে হবে, তোমাদের যেরকম বলছিলাম সোমডাং কিন্তু এখনও 15 কিলোমিটার মতো বাকি আছে। আর এই পয়েন্টটা দেখলাম আর নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক পুরোপুরি চলে গেছে এখান থেকে। অদ্ভুত ভিউ এখানকার, সত্যি বলছি অদ্ভুত ভিউ। তোমরা না আসলে এই জায়গাটার সম্বন্ধে বুঝতে পারবে না কি এত সুন্দর। যত আমরা উপরে উঠছি ওই সামনের রেঞ্জটা কিন্তু পুরোটা ভালোভাবে বোঝা যাচ্ছে। মানে একটা সাইড আমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম, এই সাইডটা যে উঠছি এই দিকের আর একটা রেঞ্জ পুরো দেখা যাচ্ছে। আর যদি দেখো এখান থেকে পুরো টানা, আর ওপরটা পুরো স্নো ক্যাপ মাউন্টেন, ওগুলো স্নো ক্যাপ পিক, মাউন্টেন বলবো না, স্নো ক্যাপ পিক। একটা যে টার্নিং আমরা নিচ্ছি বেশ ভালো হাইট গেন হচ্ছে তাতে। আর দেখো তোমাদের যে বলছিলাম, আমরা দেখো ওই নিচের রাস্তা দিয়ে কিন্তু এসছি, ওখান দিয়ে জানি না কতটা বুঝতে পারছো, তোমাদের ড্রোন শট দেখানোর কথা বলছিলাম, কিন্তু এমনি দেখো উপর থেকে তোমাদের দেখাতে পেরে গেলাম। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে
টোটাল ওই 16 কিলোমিটার মতো রাইড করলাম, 15 কি 16 কিলোমিটার মতো। দম বেরিয়ে গেল আমাদের। 1 ঘন্টা 10-15 মিনিট মতো টাইম লেগেছে আমাদের। বাঁ সাইডে দেখো ভর্তি ইয়াক। ভাগ্য ভালো ভয়ে এটা এদিকে এলো না, ওইটা যেন ভয় ওইদিকে চলে গেল। সোমডাং থেকে এখন আমরা 5-6 কিলোমিটার মতো পিছনে আছি। এই ডাউন হিলে অফরোডগুলোই তো চাপের লাগে। আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী এখন 10:30 বাজে, আর আমরা সোমডাংয়ে এন্টার করে গেছি। এই জায়গাটা হচ্ছে সোমডাং। এখানে বাড়িঘর ধরা দেখতে পাচ্ছি। এখানে স্টে লোকেশনও আছে, কিন্তু আমরা সাজেস্ট কখনোই করবো না এখানে স্টে করতে, কারণ এখানে মোবাইল নেটওয়ার্ক সেভাবে পাবে না। ইলেকট্রিসিটি দেখলাম আছে, তার কারণ ইলেকট্রিক পোল ছিল পিছনে। এখানে এই তো বেস ক্যাম্প 3270 মিটার হাইটে আছে। তো এন্টার করে গেছি। দেখো সোমডাং ভ্যালি গেস্ট হাউস। এখানেও তোমাদের যেরকম বলছিলাম, তোমাদের কাছে অপশান আছে। আমরা এখানটা আপাতত দাঁড়াই, একটু খাওয়া দাওয়া কিছু করতে হবে। আমাদের ফার্স্টে এখানে থাকার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু এখানে নেটওয়ার্ক প্রবলেম আছে ওই জন্য থাকিনি। এই মুহূর্তে নেপালি টাইম অনুযায়ী 10:47 বাজে। আর দেখলে আমরা চলে এসেছি সোমডাংয়ে। এটা সোমডাং হোমস্টে। জায়গাটার নাম সোমডাং না সোমটাং, কারণ নিচে সোমটাং লেখা ছিল। ডাং নিচে বোর্ডে আবার সোমটাং লেখা ছিল। সোমডাং। বাইকগুলো পার্ক করেছি, একটু ঠান্ডা হোক, ক্লাস প্লেটগুলো একটু রেস্ট পাক। আমরা এই হোমস্টেটায় ফার্স্টে থাকবো ঠিক করেছিলাম, কিন্তু এতখানি তো আসা যেতেও না দেখেছিলে, প্লাস এখানে থাকাও একটু চাপ হয়ে যেত। তো আমরা এখান থেকে দাঁড়িয়ে এখন মিল্ক টি অর্ডার করেছি আর বিস্কুট খাবো। আর দেখো এইখান দিয়ে যাওয়ার রাস্তাটা হচ্ছে পাংসাংলার। এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এই উপর দিয়ে, এই রাস্তাটা দিয়ে পাংসাংলা যাবো। 7 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। अच्छा यहाँ पे एंट्री करना पड़ेगा, इसलिए गेट बंद है। वीडियो कर रहे कोई प्रॉब्लम नहीं है ना? नहीं है, ठीक है। यहाँ से इंडिया से टूरिस्ट नॉर्मल बाइक से आते हैं? पहले हम नहीं देखा, फर्स्ट टाइम है। बाइक लेके तो कोई नहीं है पंक्शन। इंडिया का आदमी नेपाली बहुत आया, नेपाली बहुत आया। मतलब आप लोग बोल रहे हैं इंडिया से हम लोग को ही फर्स्ट देख रहे हैं बाइक से। हम फर्स्ट देखा। তো ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল যাই বলবে, আমরাই ফার্স্ট বাইকার আসছি পাংসাংলা করার জন্য। তো একটা লাইক যেন অন্তত ভিডিওটা করে দিও যদি জার্নিটা আমাদের ভাল লেগে থাকে। তো এই ভেতরটায় ঢুকবো এখন, নিয়ে কফিটা খেয়ে নেবো, সরি চা খেয়ে নেবো। বড় কাপে আমাদের জন্য চলে এসছে আমাদের চা, সাথে বিস্কুটও বলে দিয়েছি। তোমরা এই হোমস্টের নাম্বারটা এখান থেকে নোট করে রাখতে পারো। তোমরা যদি এদিকে এসে থাকতে চাও বা ট্রেক করতে চাও, এটা যে মেনলি যেহেতু ট্রেকিং রুট, তাহলে এই জায়গাটা স্টে করতে পারো। নাম্বারটা নোট করে নিও। কেউ আসবে না, কেউ বাইক নিয়ে আসবে। আরে সত্যি কথা বলো, তুমি তোমার যদি আমার ডেডলিয়েস্ট অফ রোড এখন অবধি। হোমস্টের এখান থেকে বেরোলাম, এটা চা নয় কফি ছিল। তো আমি সামনের দিকে যাচ্ছি, এখান থেকে 7-8 কিলোমিটার ডিস্টেন্স হবে, যেটা আমাদের মোটামুটি 40 মিনিট টাইম লেগে যেতে পারে। এখানে তো দেখলে এন্ট্রি করে নিয়েছি আমরা। সামনে একটা বাইকও গেল, এখানকার লোকাল বাইক। আর এখানে তো শুনলেই, আমরা নয়, এখানকার লোকাল যে চেকপোস্টের পুলিশ অফিসার তিনি বললেন ইন্ডিয়া থেকে আমরা ফার্স্ট বাইকার উনি দেখছেন। নেপালের থেকে তো যাই সবাই মাঝে মধ্যে, তো আমরা ফার্স্ট। আর এখানে কিন্তু সোমডাংয়ে মোবাইল নেটওয়ার্ক পেলাম না, আর এখানে ওয়াইফাইও কোনো কানেকশান নেই। তবে বললো পাংসাংলাতে আমরা মোবাইল নেটওয়ার্ক পেয়ে যাব। রাস্তার এখানটা কন্ডিশন খুব খারাপ। চলো, রিদম পেয়ে গেছি। মেন এই রিদমটাই আসাই দরকার, একবার ফ্লোতে চলে আসলে আর কোনো অসুবিধা হয় না। 10 किलोमीटर 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 10 किलो
ঠিক 2 মিনিট আগে আমরা ওইখানটায় ছিলাম, 2 মিনিটে এতটা হাইট আমরা উপরে উঠে গেছি। মানে কতটা করে হাইট একটা টার্নিংয়ে উঠছে তোমরা আন্দাজ করতে পারো। আর পিছনের একটা জায়গায় তো টার্নিংয়ে খুব অবস্থা খারাপ ছিল আমাদের। পাংসাংলা যাওয়ার রাস্তা কিন্তু মানাংয়ের থেকেও অনেক বেশি পরিমাণে খারাপ। মানে বুঝতে পারছো, এগুলো তো নাবাতে দম বেরিয়ে যাবে, বাইক তুলে তো দিচ্ছি। প্রচুর হাইট আমাদের উঠতে হচ্ছে, এখানটা কি করব। সর্বনাশ। চলো বেরিয়ে গেছি। নিচটাতেই ঠিক পাথর আছে। শেষ অবধি ওখান থেকে মৈনাকদা গিয়ে একটু পিছন থেকে ধাক্কা মারলো, তবে চাকা বেরোলো। মেন পিছনের চাকাটা কিছুতে একটা ইটে আটকে যাচ্ছিলো, বারবার ঘুরে যাচ্ছিলো, আর ওখান থেকে আমি নেবেও সরাতে পারছিলাম না। তো মৈনাকদা গিয়ে একটু ঠেলে দিল। দুটো বাইক এখানে আমরা পার্ক করে রেখেছি, একটু আবার রেস্ট হোক বাইকগুলো, নেওয়ার সামনে এইদিকে এগোতে থাকবো। তো পুরোপুরি এরকম বোল্ডার ফেলা রাস্তা গো, কি অত্যাচারটাই না করছি বাইকটাকে। এদিকটা যেতে পারলাম না, এদিক দিয়েই যাই। গাড়ির চাকা তো দেখতে পাচ্ছি, 4 হুইলার খালি যায়, দেখে বুঝতে পারছি চাকার গ্যাপটা। এই অবধি উঠতে দম বেরিয়ে গেল, এখনো 4 কিলোমিটার মতো বাকি আছে। রোডের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, নিচের মতো রোড হলে কোনো ব্যাপার ছিল না, এর রোডের অবস্থা আরো খারাপ। আমরা ঠিক করলাম এই প্যাচটা একটু ঠেলে তুলে দিই। এই প্যাচটা সামনে গিয়ে যদি এরমই প্যাচ পাই আমরা, তাহলে আর গিভ আপ করে যাবো, দুজনেই এগোবো না। রোডটা এক্সট্রিম হয়ে যাচ্ছে, এখানটা উঠলাম, দেখলাম সামনেটা একটু ঠিক আছে, দেখি সামনে আবার যেখানে এরকম এক্সট্রিম দেখবো ব্যাক করে যাবো। পাংসাংলার জন্য ফাইনাল অ্যাটেম্প্ট নিলাম আমরা, দেখি যা হবে হবে। ব্যাক করতে হলে ব্যাক করব, কোনো লজ্জা নেই তাতে, এতটা এসছি এটাই অনেক। এই পয়েন্টটা থেকে আমরা ফাইনালি গিভ আপ করে দিলাম। এখান থেকে এখনও 3.5 কিলোমিটারের জার্নি আছে, কিন্তু আর শরীরের জন্যেই বাইকগুলো তো এবার অত্যাচার করা হবে। তোমরা রোড কন্ডিশন দেখতে পাচ্ছ, খুব বিচ্ছিরি। আমাদের আর ঘড়ি এখন নামতে শুরু করব, অনেকক্ষণ পরে একজন লোক দেখতে পেলাম আমরা ফাইনালি। আর এখান থেকে আমি একটু ড্রোনেরও চেষ্টা করেছিলাম রাস্তা দেখার, কিন্তু কিচ্ছু বুঝতে পারলাম না। তোমরা এবার ফুটেজগুলো দেখো, কিচ্ছু বোঝা যাচ্ছে না ড্রোনের যে কোথায় কিরম রাস্তা আছে না আছে। তো ওই জন্য ভালো মনে করছি এখান থেকে বেরিয়ে যাওয়ার, কারণ অলরেডি 12:30 ক্রস করে গেছে নেপালি টাইম অনুযায়ী। আমাদের আবার নিচের দিকে নামা শুরু করতে হবে, তাই জন্য ডিসাইড করলাম পরে নয় কখনো একটু রাস্তা ঠিক হলে তখন নয় আসবো। ভেবেছিলাম ফার্স্ট ইন্ডিয়ান আমরা হব যারা বাইক নিয়ে উঠছি পাংসাংলা পাস, কিন্তু সেটা হলো না।
হাফ রাস্তা থেকেই, হাফ রাস্তা বলবো না, কতটা চলে এসেছি বুঝতে পারছো। আর মাত্র 3.5 কিলোমিটার কি 3 কিলোমিটার বাকি ছিল, সেখান থেকে আমাদের ব্যাক করতে হচ্ছে। একটু আফসোস হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটাই আমরা সেফ মনে করছি দুজন মিলেই। এটা দুজনেরই সিদ্ধান্ত যে ব্যাক করে যাওয়া। তো এখান থেকে আমরা বাইকগুলো ঘোরাবো, নিয়ে নিচে নামতে শুরু করে দেবো। এবার এনাকে জিজ্ঞেস করে নি, এই ভাইয়া তো কিছু বলতে পারলো না কতটা কি ডিস্টেন্স এখনো। এখানের ভাইয়াকে একটু জিজ্ঞেস করে নি। सीधा है, कहाँ से सीधा है? यहाँ लगभग 2-3 टर्निंग है। अच्छा। 2-3 टर्निंग के बाद सीधा है रास्ता। 2-3 टर्निंग क्या चढ़ेगा बाइक? बाइक चलेगा, इधर से सही है। आप लोग कहाँ से आए? কলকাতা। कलकत्ता से आ रहे हैं। आप दोनों जगह उधर से आए, कोलकाता से। ওই লোকাল ভাইয়ারা বললো এতটা এসে গেছো, আর পুরো 10 মিনিটের রাস্তা, এখান থেকে ব্যাক করো না তোমরা, আমরা তোমাদের হেল্প করে দিচ্ছি, সামনের ভিউ দেখে আসো। আর দুটো টার্নিং পর থেকে রাস্তা সমান আছে এটা বলছে। মনে হচ্ছে চলে এসছি, মনে হচ্ছে আমরা ওই দিকের রাস্তা ধরে এসছি, নিয়ে এদিকের পাহাড়ে এসছি। আবার একটু দাঁড়াতে হবে, ক্লাচ প্লেটটাকে একটু রেস্ট দিতে হবে। এবার সর্বনাশ, একটু ক্লাচ প্লেটগুলোকে রেস্ট দিই। তো অনেকটা উঠে গেছে, আর সামান্য কিছুটা বাকি আছে। এবার এখান থেকে রাস্তাটা দেখো, এরকম সোজা উঠছে, আর এদিকে যাচ্ছে জিনিসটা, মানে এখান দিয়ে যাচ্ছে বেঁকে, আবার এই দিক দিয়ে উঠছে। আমাদের এইখানটায় রাস্তা, কিন্তু ওইখানটায় আমাদের যেতে হবে। আর এখান থেকে ভিউটা দেখো, খালি চমৎকার লাগছে, চমৎকার চমৎকার ভিউ। আর এখান থেকে তো পুরো পাহাড়ের রেঞ্জটা। আমরা যতদূর সম্ভব এই রাস্তাগুলো দিয়েই এসছি সোমডাং অবধি। তো এই ভাইয়াই আমাদের मोटिवेशन दिला आसार जন্য। भैया थैंक यू। भैया आपका नाम? रोशन लामा। अच्छा, तो यहाँ से जस्ट हम लोग ये क्रॉस करके वो ऊपर वाला ही लेंगे तो आपका पहुँच जाएंगे ना? यस। ओके, यहाँ से व्यू तो बहुत ही अच्छा है। This part is Rasua, Nuwakot. From there you can see. That is इस साइड क्या है? Ganesh Himal, na? No, Oh, that is Langtang. Oh, that is also Behind that there is Jugal, Okay. white one. Okay. That might be Ganesh Himal. Ganesh Himal here. Oh, Ganesh Himal is over there. We can see it from Ganesh Pangsangla, right? Himal, and you can see Manaslu. Manaslu we can see. Yes. Okay. Back side of Manaslu. By back side of Manaslu. सामने मुलाकात हो रहा है। তো আমরা আবার এখান থেকে 10 মিনিট রেস্ট নিয়ে এগোনো শুরু করলাম। এইটা আবার চাপের আছে, মোমেন্টাম নিয়ে উঠতে হবে। এখানটা উঠবো কি করে? কত যাচ্ছি, রাস্তা শেষ আর হচ্ছে না। লাস্ট কিছু কিলোমিটার তো এই হাল।
প্রায় চলে এসেছি পাংসাংলা। ওই সামনে যে ক্যাম্পগুলো দেখছো ওগুলোই হচ্ছে পাংসাংলার ক্যাম্প। বাড়িতে বলেছিলাম দুপুরে ফিরে যাবো, নিয়ে ফোন করে জানাবো, তো এখনই দুপুর হয়ে গেল। দেখি এখানে যদি কোথাও ওয়াইফাই সিস্টেম কিছু পাই বা কারোর থেকে হটস্পট নিতে পারি, কারণ এখানে এনসেলের সিম চলে না, অন্য একটা এনডিসেল না কি একটা নাম বললো, সেই কোম্পানির সিম শুরু চলে। একসাথে, এটা একসাথে, দাঁড়াও না, এটা একসাথে। ফাইনালি পিছনে গিভ আপ করে করে ফাইনালি সোমডং থেকে আমরা বেরিয়েছিলাম 10:30টার সময় ইন্ডিয়ান টাইম অনুযায়ী। এখন সরি এই 11টা নাগাদ বেরিয়েছিলাম, এখন 2টো বাজতে চললো। 3 ঘন্টা লাগলো আমাদের এই 8 কিলোমিটার। কতটা এক্সট্রিম আশা করি সবাই বুঝতে পারছে। আর আমাদের দেখে একটা ছোট্ট বন্ধু চলে এসছে, দেখো কেমন আছিস, দেখ ইন্ডিয়া থেকে এসছি, বিদেশি বন্ধু তোর। তো চলো একসাথে ঢোকা যাক, চলো। ফার্স্ট ইন্ডিয়ান বাইকার আমরা দুজন। পাংসাংলা, ফাইনালি আমরা চলে এসেছি পাংসাংলাতে। পাংসাংলা, ওয়েলকাম টু পাংসাংলা। 3850 মিটার, আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল পাস। ফাইনালি ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় 2টো পুরোপুরি বাজিনি, 1:55 এরকম কিছু হয়েছে। আর আমরা ফাইনালি এত কষ্ট করে মাঝে 2-3 বার গিভ আপ করে ফেলেছি, শুধুমাত্র নিশ্চয়ই দাদারা ভাইয়ারা আমাদের মোটিভেশন দিল বলে যে এতটা স্ট্রাইক একটুখানি রাখি। ওটা যদিও একটুখানি ছিল না, কি বলো, ওটা যদিও একটুখানি ছিল না। তো ওই করে করে রাস্তাতে তোমরা দেখলে আমরা ফাইনালি এসে পৌঁছেছি পাংসাংলা। পাংসাংলা, এটার জন্যই পুরো এতদিনের খাটা জার্নি, মইনাকদের এত রিসার্চ ফাইনালি কমপ্লিট হলো। এখানে কতগুলো জিনিস আছে ভাই, 6-7 কিলোমিটার জানতাম, দেখছি 9.8 ওখানে এসে 4 কিলোমিটার বাদে আমরা অলমোস্ট গেভ আপ ভাই, ব্যাক করতে যাচ্ছিলাম। সেই মুহূর্তে আমাদের ওখানে বর্ডার রোডস অর্গানাইজেশন, এখানে যারা কনসার্ন যারা এসে বললো আর 4-5টা টার্ন এখান থেকে ফেরত যাও, ওপরটা যাওয়া যখন এসছে। তো 4-5টা টার্ন মধ্যে 2-3টা নিয়েছে, অনেক কথা বলেছে যেটা আরো বেশি। ফাইনালি এখন গণেশিপাল দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঘোড়াই ঘোড়া মইনাকদা এক এক করে বলতে একদম এই কোণের দিকটা বলো। গণেশিপাল, এটা কি একটা গণেশিপাল। আচ্ছা, এবার ধীরে ধীরে গণেশের মতো আচ্ছা, এটা যেহেতু ওই গার্ড হয়ে আছে বলে অতটা পুরো ক্লিয়ার হচ্ছে না, তারপর তোমাদের জুম করে দেখাচ্ছি দাঁড়াও। আর এখান থেকে যদি আমরা একটু বাঁদিকে দেখি, এই যে এইখানে পিক আছে, ওইটা মানাসলু, যেটার উপর মেঘটা আছে ওটা মানাসলু। আচ্ছা, अन्नपूर्णा फोर्टेर ওপরও মেঘ আছে হালকা, লেফটে হালকা একটু দূরে, যেটা মানে একদম এইখানটায় বলছো, এইখানটা হচ্ছে अन्नपूर्णा ফোর্ট। আচ্ছা, এখানে কিন্তু প্রচুর দেখা যাচ্ছে পিক। আর এইদিকেও দেখো, এটা তো মনে হয় লাংটাং, এটা লাংটাং।